আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাকের একটি অভিনব রান্না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে এই কুমড়ো শাক হয়েছে, আমারই হাতে লাগানো এই কুমড়ো শাক। তবে আজকের রেসিপিটা কিন্তু আমার নয়, আমার এক বান্ধবী শ্রাবন্তী অভিরূপ মান্নার এই রেসিপিটা। আমি রান্নাটা করতে করতে কথা বলছি। দেখুন কচি কচি পাতাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। কচি কচি পাতাগুলোই নিতে হবে, কুমড়ো শাকের কচি কচি পাতা। এরপর কলের তলায় রেখে ভালো করে খুলে খুলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে আমি বা কোনো পাত্রতে একটু ভাপিয়ে নেব। আমি শ্রাবন্তীকে জিজ্ঞেস করেছিলাম যে একটি রান্না কুমড়ো শাক দিয়ে, ও অনেকগুলোই রান্না বললো, তার মধ্যে আমার এটা বেস্ট লাগলো। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার কুমড়ো শাকটাকে আমি ঢেকে 5 মিনিট ভাপিয়েছি। এরপর আবারও আমি উল্টে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। আবারও আমি ঢেকে আরও 5-7 মিনিট এটাকে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। এরপর যে জলটা অবশিষ্ট আছে সেই জলটাকে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে জলটাকে শুকিয়ে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, এটা হচ্ছে কুমড়ো শাকের একটি অভিনব ভর্তা। এরপর চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম নিতে হবে। রোস্টেড চিনেবাদাম আমার বাড়িতে ছিল, সেটাকে আমি প্রায় 2 টেবিল চামচের মতন, একটু বেশি করেই দেবেন, নেড়ে চেড়ে এটাকে লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। যেহেতু এটা রোস্টেড, বেশিক্ষণ ভাজতে হবে না, তবে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এবার আপনাদের মনের মতন 3-4টে শুকনো লঙ্কা আমি এটাকে ভেজে তুলে নেব। ঝালটা আপনাদের নিজের উপর নির্ভর করছে, তবে ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু কোনো রকমেই ভালো লাগে না। এরপর নারকেল কুচিয়ে রাখতে হবে, সেই নারকেলটাকেও ভেজে নিতে হবে। একদমই কুচোতে হবে ছোট ছোট করে। সেই কুচোনো নারকেলটাকে নেড়ে চেড়ে ভেজে আমি কড়াইতেই রেখে দেবো। এই রান্নাটা কিন্তু একদমই অভিনব, ভাতের সঙ্গে খেতে দারুণ লেগেছিল। আমি তো আরও বেশি বানালে ভালো ছিল, আমি অল্পই একটু ট্রাই করেছিলাম, আপনাদের সকলেরই ভালো লাগবে। এবার লঙ্কাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, মুচমুচেও হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে ওটাকে ডলে নেবো ভালো করে। নুন দিলেই কিন্তু এটা একদম গুঁড়ো হয়ে যাবে। এরপর আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখে নিয়েছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধর সঙ্গে লঙ্কাটাকে ভালো করে চটকে নিতে হবে। এবার যে চিনেবাদামটা যে ভেজেছিলাম ওটাকে হামানদিস্তাতে আমি ওটাকে একটু থেতো গুঁড়ো করে নিয়েছি, তবে মিক্সিতে করবেন না, হামানদিস্তাতে অবশ্যই করবেন, যাতে একটু মুখে পড়ে। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা নারকেলটা। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর আপনারা অবশ্যই ট্রাই করুন। এই রেসিপিটা কিন্তু আমার না, আমার এক বান্ধবীর থেকে পাওয়া। আবারও আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কুমড়োর শাকটা যেটা ভাপিয়েছিলাম সেটাকে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটু পিষে নেব, তবে পিষাটা একদম মিহিন হবে না, দেখুন একটু চেয়ে থাকবে। আপনাদের দেখাতে পারলাম আশা করি। এরপর ওই সেদ্ধ চটকে রাখা আলুর মধ্যে আমি একটা বড় প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, ছোট প্লেট ছিল। এরপর দিয়ে দিলাম ওই পিষে রাখা কুমড়ো শাকটা। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দারুণ লাগে খেতে ভাতের সঙ্গে, সবাই খুব প্রশংসা করেছিল এই খাবারটা। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে নুন। যেহেতু কুমড়োর শাকটা ভাপাবার সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য হিসেব করে নুনটা দিতে হবে। আপনাদের যদি আমার থেকে কোনো অন্য রেসিপি ইচ্ছে করে তো অবশ্যই বলবেন। এবার একটা টুইস্ট আছে, দেখুন এর মধ্যে এই সর্ষের তেলটা যেটা বাকি ছিল, নারকেল ভেজেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ভরে 1 চামচ পোস্ত। হ্যাঁ, পোস্ত। তবে পোস্তটাকে ভেজে কিন্তু কোনো রকমে পিষতে হবে না, ওটাকে ভেজে নিতে হবে। এরপর আমি এই যে মাখাটা দিয়ে দিলাম,
যেটা আলু, বাদাম, নারকোল সব একসঙ্গে মেখে রেখেছিলাম। এরপর এই যে ভাজা পোস্তর সঙ্গে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এইদিকে আমি গরম পাতে ভাত বেটে রেখেছি, তার সঙ্গে সার্ভ করব এই কুমড়ো শাকের আলু ভর্তা বা আলু মাখা। অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।